সমাজ রসতলে গেলে কোনো প্রকল্প কাজে দেয় না। প্রধানমন্ত্রীর প্রকল্পগুলোকে নাম ভাঙিয়ে ওনার প্রকল্প হয়। আজকে কন্যাশ্রীর নামে তৃণমূলের ভোট আছে, ওকে শুধুমাত্র দেওয়া হচ্ছে। উনি কার টাকায় কাকে দিচ্ছেন? দু 2026-এর বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার এই সহ একাধিক যে সামাজিক প্রকল্প, সেই প্রকল্প কি 2026-এ বাজিমাত করবে না না 2026-এর যে বিধানসভা নির্বাচন, এই প্রকল্পগুলো যে প্রকল্পগুলো তৃণমূল কংগ্রেস দাবি করছে একেবারে জনমুখী প্রকল্প, এবং যে প্রকল্পেই 2026-এ মমতা ব্যানার্জির সরকার একেবারে বাজিমাত করা শুধু সময়ের অপেক্ষা। তাতে মুর্শিদাবাদ হোক বা সন্দেশখালী, এই প্রকল্পই নাকি মুখ্যমন্ত্রী একেবারে বাজিমাত করবে। আমাদের সঙ্গে আজতাক বাংলার সঙ্গে আছে একেবারে বিবেকানন্দ রোডে এই মুহূর্তে আমি আছি, আমার সঙ্গে আছে জনতা। আমরা জনতার রায় আমরা সরাসরি নিয়ে নেব। জনতা কি বলছে? সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পগুলোই কি ফের 2026-এ বাজিমাত করবে? প্রীতমদা আমার কাছে আছে আমাদের সঙ্গে আজতাক বাংলায় সরাসরি। প্রীতমদা কি বলবে? মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস বলছে যে এই প্রকল্পগুলোই নাকি একেবারে বাজিমাত করবে। প্রথম কথা হচ্ছে, সমাজকে রসতলে পাঠিয়ে সামাজিক প্রকল্প চলতে পারে না। আজকে যারা হিন্দুরা এই শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি করা হিন্দু বাঙালি হোমল্যান্ড নিজের বাড়িঘর ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে গেল, এবং সেটা আজকে মমতা ব্যানার্জির মন্ত্রী যিনি দাওয়াতে ইসলাম করেছেন, তিনি বলছে কোনো ব্যাপারই না, আমাদের দেশ রাজ্যের মধ্যেই তো আছে, এখান থেকে ওইখানে গেছে, নদীর এপারে ছিল ওপারে গেছে। মানে কতটা নির্লজ্জ! সেখানে সামাজিক কোনো প্রকল্প কাজে দেয় না। তারাও লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, কিন্তু কোনো কাজে দেয়নি, কোনো কাজে দেয়নি। তার কারণ জেহাদিদের যেভাবে মমতা ব্যানার্জি নিজের ভোট ব্যাংককে অক্ষুণ্ণ রাখার জন্য আজকে এই 26,000 চাকরিটা চলে যাওয়ার জন্য, রাস্তা ঘোরানোর জন্য ওনার জামাত মন্ত্রীদের দিয়ে যেভাবে উস্কিয়েছেন, জেলাদের টাইট করিয়েছেন, তারপর কলকাতার পালা, তা সফল হবে না। দেখেছেন তো আজকে শুভেন্দু অধিকারী আমাদের সনাতনী কিছু লয়ারদের নিয়ে ফাইট করে আজকে তোমার হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে ওখানে সেনা মোতায়েন হচ্ছে। সেনা যখন এসছে না, ওখানকার হিন্দু বাঙালিরা হাফ ছেড়ে বেঁচেছে, এবং তারা বলছে যেখানে পার্মানেন্ট ক্যাম্প দরকার। তার কারণ হচ্ছে কোনো জনগণের মমতা ব্যানার্জির পুলিশের প্রতি কোনো আস্থা নেই। সুতরাং সমাজ রসতলে গেলে কোনো প্রকল্প কাজে দেয় না। আবার প্রীতমদার কাছে আসবো, কি বলবেন? এদিকে হিন্দুরা ঘর ছাড়া, তারা তাদের জিনিস নিয়ে মাথায় নিয়ে তারা পাড়ি দিচ্ছে অন্য জেলায়। এদিকে এই যে তার যে মমতা ব্যানার্জি যে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, এইসব প্রকল্পগুলো কি বলবেন? সেটা কি বাজিমাত করবে? এই যে লক্ষ্মী ভাণ্ডার আর কন্যাশ্রী, কার টাকায় কাকে দিচ্ছেন উনি কার টাকায় কাকে দিচ্ছেন? কন্যাশ্রী কজন পায়? ওনার দলের লোক ছাড়া তো কন্যাশ্রী কেউ পায় না। আচ্ছা বলুন তো, সাধারণ যার দরকার আছে তার কন্যাশ্রী আছে, সে পেয়েছে না? সে যুবশ্রী পেয়েছে বা যুবশ্রী, ওনার তো অনেক প্রকল্প। ওনার প্রকল্পগুলো কার, কিসের প্রকল্প? যত তো মানে করেন প্রধানমন্ত্রীর প্রকল্পগুলোকে নাম ভাঙিয়ে ওনার প্রকল্প হয়। আজ পর্যন্ত কটা বাড়ি উনি দিয়েছেন, কটা কন্যাশ্রী উনি দিয়েছেন, কটা দিয়েছেন, কোনোটাই পায়নি। আজকে বলুন তো, আমার বাড়ির মেয়ে আজ পর্যন্ত একটা কোনো ভাতা পায়নি, যে মেয়েটার দরকার আছে। আজকে সাধারণ কটা মেয়ে ভাতা পেয়েছে, যেটা ওনার দলে রয়েছে, যাকে না দিলে নয়, যার বাবার আছে তার বাবারা পেয়েছেন, তার বাবার মেয়েরা পান। উনি আবার বলেন যে আপনি কোন ইয়েতে রয়েছেন, আপনি আমাদের এখানে তো আসেন, প্রতিদিন সন্ধেবেলা আসবেন, আমাদের সাথে বসবেন, তালে তাল মেলাবেন, তবে পাবেন, নইলে বাড়িতে, আপনার বাড়িতে গিয়ে প্রতিদিন রাত্রিবেলা হুমকি দেওয়া হবে। রিসেন্ট আমার বাড়িতে হুমকি দেওয়া হয়েছে, যেহেতু আমি প্রতিবাদ করি। সৌনকের কাছে আসবো, কি বলবেন? এই যে স্বাস্থ্যসাথী কার্ড এখন ইউজ হচ্ছে, তৃণমূল হসপিটালে ভর্তি হচ্ছে, একটা সুস্থ মানুষ যাচ্ছে হসপিটালে ভর্তি হচ্ছে, সেই পয়সা তোলা হচ্ছে, আর সেই পয়সায় তৃণমূলের পার্টি ফান্ডে কিছু পয়সা আসছে, আর তৃণমূলের নেতা কিছু কাটমানি খাচ্ছে। একটা মানুষ অসুস্থ না হয়ে সরকারি পয়সা এইভাবে তছরূপ করছে। 100 দিনের কাজের টাকা নেওয়া হচ্ছে, দেখা যাচ্ছে জেসিবি দিয়ে কাজ চলছে। আজকে কন্যাশ্রীর নামে পাড়ায় পাড়ায় দেখে নেওয়া হচ্ছে কোন কোন বাড়িতে তৃণমূলের ভোট আছে, সেই জায়গায় সেই মানুষগুলোকে শুধুমাত্র দেওয়া হচ্ছে, সাধারণ জনগণ পাচ্ছে না। এই দিনের পর দিন বঞ্চিত হচ্ছে। আর ফিরহাদ হাকিম বলছে
যে রাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছে, তো কী হয়েছে? ফিরহাদ হাকিমকে বাড়ি ছাড়া করবে জনগণ, কারণ সেদিনকে আমরা বলবো বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে গেছে, তো কী হয়েছে? কিংবা আমরা বলবো আমরা পুরো ভারতবর্ষে আমরা জাতীয়তাবাদী যুবক যুবতী, তা আমরা বলবো যে সে তো পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য জায়গায় পালাতে হয়েছে, ভারতবর্ষেই তো রয়েছে, তাতে কি হয়েছে? এই প্রশ্নটা জনগণ করবে এবং ফিরহাদ হাকিমকে এর জবাব কিন্তু দিতে হবে। এই কথাটা বলার আগে তাকে ভাবতে হবে দাওয়াতি ইসলাম। আজকে সাধারণ মানুষ, সাধারণ জনগণ, পশ্চিমবঙ্গের জনসংখ্যার ভিত্তিতে দেশ ভাগ করেছিল কংগ্রেস সরকার। আজকে যেখানে হিন্দু বাঙালির সংখ্যা বেশি, সেইখানে বলা হচ্ছে যে সংখ্যালঘু মুসলমানদের সংখ্যা বাড়িয়ে দিতে হবে, তাদেরকে নেমন্তন্ন করে বাড়িতে ডাকো আর ডেকে তাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করো বা তাদেরকে বোঝাও। হ্যাঁ, এইটাই দাওয়াতে ইসলামের মানে, অর্থ দাঁড়ায়। তো এই বিষয়ে যে বারবার কথা বলছে, তার নেতৃত্বাধীন সরকার কিভাবে পরিচালিত হতে পারে সেটা মানুষ বুঝতে পারছে। আজকে মুর্শিদাবাদ কোনো নতুন নিদর্শন নয়। বাংলাদেশে যেভাবে দেখেছি দোকানপাট লুট হয়েছে, সাধারণ মানুষের ঘর লুট হয়েছে, ঠিক সেইভাবেই আমাদের এখানেও সেম মডেলে লুট হচ্ছে, সেমভাবে লুট হচ্ছে। এটাই হচ্ছে আসল কথা। কি বলবে তুমি? দেখুন, প্রথমত প্রকল্পের বিষয় বলতে গেলে প্রথমত যেটা আসে না, হ্যাঁ সত্যি ওনারা প্রকল্প দেয়, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, আরও বিভিন্ন রকম ভাতা দেন, বার্ধক্য ভাতা দেন, সঙ্গে নারীর দাম 10 লাখ টাকাও দেন। নারীর দাম, আজ আমার দিদি আরজি করে ডিউটি করতে গেছিলো, সরকারি ডাক্তার হিসাবে ডিউটি করতে গিয়ে আজ ধর্ষিতা হতে হয়, তাও তাকে 10 লাখ টাকা দিয়ে কেস টাকা সব রকমভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এই রাজ্য সরকার। এই আমাদের মুখ্যমন্ত্রী, উনি নাকি মহিলা, উনি মহিলা হলে কী করে একটা মহিলার সম্মানহানি হওয়ার পরে 10 লাখ টাকা অফার দেন? কি করে জবাব দিন? দ্বিতীয়ত কথা, উনি ধর্ম নিয়ে রাজনীতি করেন, আজ নাকি ভারতীয় জনতা পার্টি ধর্ম নিয়ে রাজনীতি করে। যদি সত্যি সেটা হয়ে থাকে, উনি তো বলে থাকেন নাকি উনি হিন্দুদের মুখ্যমন্ত্রী, উনি হিন্দু বাঙালিদের মুখ্যমন্ত্রী, উনি সনাতনীদের মুখ্যমন্ত্রী। তাহলে আজ যখন হিন্দু সনাতনীদের উপর অত্যাচার হচ্ছে, কেন হিন্দু সনাতনীরাই অত্যাচারিত হচ্ছে, হিন্দু বাঙালিরাই কেন অত্যাচারিত হচ্ছে? কোথায়? কোনো জায়গায় তো কোনো মুসলিম ভোট আসছে দেখা যাচ্ছে না, কোনো জায়গায় হিন্দুরা অত্যাচার করছে। তোমার কাছে আসবো, এই যে লক্ষ্মীর ভাণ্ডার সেটা আপনি পান? হ্যাঁ, আমি পাচ্ছি ওইটা। এই যে প্রকল্পগুলো মমতা ব্যানার্জি, কেমন এই প্রকল্পগুলো? কিছুটা আগে ভালো লাগতো, এখন ভালো লাগছে না। আমরা যার জন্য যেটা যেমন ধরুন স্বাস্থ্যসাথী কার্ডে করছি, সেটা আমরা পুরো টাকা, এইদিকে বলছে স্বাস্থ্যসাথী কার্ডে হচ্ছে, কিন্তু আমরা পুরো পাচ্ছি না। এই তো আমার রেসিনে একটা অপারেশন হবে, আমি কতটা পাবো আমি নিজে জানি না। আমি এইটাই আমরা চিন্তা করছি যে যদি 5 লাখ টাকা পড়ে থাকে, আমরা কিছুই তো পাচ্ছি না। এই তো আমি ঘুরে এলাম ইসলিম যে নার্সিংহোমটা আছে ওইখান থেকে, হাসপাতাল থেকে, এই রক্ত রিপোর্ট করে 3000 টাকা করে এলাম। এখন অপারেশনের সময় কতটা কি হবে আমি জানি না, পাবো কিনা 5 লাখ টাকার কিছু ডিমান্ড কিছু জানি না। একেবারে আমি এখানে অনেক মহিলাই আছে, আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে রাজ্যের যা অবস্থা, আইন শৃঙ্খলা নিয়ে যা চলছে, কি বলবেন? আইন শৃঙ্খলা বলে কিছু নেই, এটা মুখ্যমন্ত্রী পুরো হাতে নিজে নিয়েছে। বলতে পারি কি রাষ্ট্রপতি শাসনের দিকে চলে যাচ্ছে? একদম চলে গেছে। ওনার প্রতিনিধি, আমি কালকে শুনলাম ওনাকে কি ওনার প্রতিনিধি ফিরহাদ হাকিম বলছেন এই জেলা থেকে বেরিয়েই তো ওই জেলা গেছে, বাঙ্গাল থেকে বাইরে গেছে নাকি? গুজরাটটা দেখুন, গুজরাটটার মনে নেই কেউ? আরে গুজরাট যাওয়া অনেক বছর হয়েছে, গুজরাটের পর অনেক গুজরাট সামলিয়ে নিয়েছে সেন্ট্রাল, এবার এই গুজরাটটাও সামলাবে। এটা গুজরাট বলছে তো এটাও সামলাবে। আর যখন বাঙালে সেন্ট্রাল গভর্নমেন্ট আসবে না, তখন একদম পুরো ওনাকেও হিন্দু বলে দেবে, আবার হিন্দু প্রতিনিধিও বলে দেবে কি করতে হয়। মারা যাবে কেন? আজ আমাদের হিন্দু রাষ্ট্র, হিন্দু রাজ্য, সেখানে কেন 5 জন মারা যাবে? কেন 30% মুসলিম থেকে 70% মুসলিমদের উপর অত্যাচার হবে? এইটা জবাব দিক আমাদের ওপর। প্রথমত এই জবাব চাই আমাদের। উনি কি শুধু মুসলিমদের মুখ্যমন্ত্রী? উনি কি হিন্দুদের মুখ্যমন্ত্রী নন? তাহলে বলুন উনি মুসলিমদের মুখ্যমন্ত্রী, কেন তাহলে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে উনি মানছে? প্রথমত এইটা বলুক। বিএসএফের মধ্যে আরএসএসের বদ্যি পরে ঘুরে বেড়াচ্ছে, তাহলে ওনার যে মুসলিমগুলো আজ আমাদের মেরেছে তার কোথায় গেছে? আজ দিনের পর দিন যে আমাদের অত্যাচার হচ্ছে, হিন্দু ভাই বোনেরা যে মারা পড়ছে, সেই জবাব দিন উনি আজ চলছেন। তাহলে এটা কি বলতে পারি রাজ্য আস্তে আস্তে রাষ্ট্রপতি শাসনের দিকে চলে যাচ্ছে? হ্যাঁ, অবশ্যই যাচ্ছে। আস্তে আস্তে না, খুব অনেক আগেই চলে গেছে। এবার হয়তো কিছুদিনের মধ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে দেবে। একেবারে কি বলবে রাজ্যের এই মুহূর্তে যা অবস্থা, তাতে কি রাষ্ট্রপতি শাসনের দিকে চলে যাচ্ছে? ও তো অনেক আগেই চলে যাওয়া উচিত ছিল, ও তো অনেক আগেই চলে গেছে। পশ্চিমবাংলা যা অবস্থা গ্রামে গঞ্জে, আর সন্দেশখালী থেকে শুরু করে মুর্শিদাবাদ, বসিরহাটে এই সন্ত্রাস অনেক আগে থেকে চালু হয়ে গেছে। 21-এর নির্বাচনের আগে থেকে চালু হয়ে গেছে। তা আজ পশ্চিমবাংলার যা অবস্থা, বাঙালি হিসাবে আজ আমরা লজ্জিত। আজ পয়লা বৈশাক, সেই পয়লা বৈশাখে মানুষ নতুন জামা কাপড়
না নিয়ে মানুষ চিন্তা করছে যে যেভাবে সাম্প্রদায়িক দাঙ্গা চলছে, হিন্দুদের বেছে বেছে মারা হচ্ছে, আগামী দিন কোন দিকে যাবে এটা বাঙালি হিসাবে আজ আমরা লজ্জিত। কিন্তু আগামী দিন যেভাবে সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়ে গেছে সারা পশ্চিমবাংলায়, আমরা খুব দুঃখিত, লজ্জিত এবং চিন্তিত। আমি আরেকবার আপনার কাছে আসবো, সেটা হচ্ছে যে এই যে মমতা ব্যানার্জি এই যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে এই যে সামাজিক প্রকল্পগুলো যেটা আলোচনা করছে, আপনি কি মনে করেন এই প্রকল্পের টাকা আরো একটু বাড়ানো উচিত? না, বাড়ানোর থেকে আমাদের কথা হচ্ছে বাড়ানো আমাদের দরকার নেই। আমাদের যাতে সুবিধা জিনিস কমে যাবে, জিনিস সুবিধা হবে, সেটাই আমরা চাইছি। আমাদের টাকা বাড়াতে হবে না। আজ যদি দিদি নাই দিত তাহলে তো নিতে হতো না, কিন্তু আমরা চাইছি আমাদের জিনিসের দাম কমিয়ে দিক, যাতে আমরা গরিব মানুষ আমরা খেতে পারি। এই যে আমি দেখুন হসপিটালে গেলে 3,000 টাকা রক্ত পরীক্ষা এটা সেটা করে এলাম। এখন অপারেশন করব কত টাকা, 5 লাখ টাকা দিদি লিখছে, কিন্তু 5 লাখ টাকা পাবো না। আমরা এইটাই চাইছি, কেন দিদি এই জিনিসটা করছে। 5 লাখ টাকা বলছে, এদিকে 5 লাখ টাকা তো পাবোই না। এই তো কথা বলে এলাম, এই দেখুন আবার কালকে যেতে হবে আমার। এইটাই আমাদের কাছে, আর কিছু নেই। যে হিন্দুরা তাদের জিনিসপত্র নিয়ে সে ছবি মনে হচ্ছে কি এটা বাংলাদেশের ছবি একটা উঠে আসছে। বাংলাদেশেও কিন্তু এরকম ছবি দেখা গেছে। দেখুন, হিন্দুরা থেকে সব থেকে বড় কথা হচ্ছে বাচ্চা শিশু। একটা বাচ্চা শিশুর দুধের দরকার হয়, সেই দুধের শিশুকে 8 মাসের একটা দুধের শিশুকে আমরা দেখি তার মা কোনো রকমে পালাচ্ছে, কেন পেছন দিকে পেট্রোল ঢেলে দিয়েছে। বাচ্চা শিশুটা কি খাবে? প্রশাসনকে একটু সক্রিয় হওয়া উচিত, প্রচণ্ড সক্রিয় হওয়া ছিল। কেউতেই পুলিশ প্রশাসন, মমতা ব্যানার্জির কই প্রশাসন আছে? মমতা ব্যানার্জি তো মুসলিমদের ইয়ে করবে। দাদা, উনি তো বেগম, উনি মুসলিমদের কোনো অনুষ্ঠানে, উনি দুর্গাপূজায় কি কোনো প্যান্ডেলে আসেন না। এলো যে মন্ত্রটি বলেন, উনি ব্যানার্জি ভুল বলেন। আমাদের বাড়ি সনাতনে যে ছোটো ছোটো বাচ্চাগুলো আছে না, একটা দেখবেন ইউটিউবে দেখায় হরে কৃষ্ণ, ওই বাচ্চাটা যে মন্ত্র জানে উনি তার আধা অংশও জানেন না। আর উনি উত্তরপ্রদেশ বলছেন, যোগী বলছেন, যোগীর মতন উনি হতে পারবেন না। যোগী হচ্ছে 60টা হিন্দু সনাতন। যোগী যেদিন এখানে আসবে বা যোগীর মতন আমাদের এখানে কোনো মন্ত্রী আসবে না, তখন ওনার পা কেটে ওনাকে জলে ভাসিয়ে দেবো আমরা। উনি যে বক্তব্য রাখছেন, উনি সামনে এসে বলুন, এখন মমতা ব্যানার্জি গেলেন কোথায়? বিদেশে? অভিষেক ব্যানার্জি গেলেন কোথায়? বিদেশে? লোকের টাকা নিয়ে তো বসে আছে, অনেক তো বেরিয়েছে। অভিষেককে তো 2 দিন বাদে রায় দিয়েছে, অভিষেক বলছে জানে না। মমতা ব্যানার্জি জানে না, জানেটাকে ওনার ভাইপো কেউ জানেন না, যা কলকাতা পুলিশ জানে না, মহানগরিক জানেন না। জানেন কে? যারা সাধারণ হিন্দু তারা জানে সব কিছু। আর জানে কে? মুসলিমরা, কেন ওরা মারবে, ওরা হিন্দুদের মারতে উত্ত্যক্ত হয়েছে, ওদেরকে বলা হচ্ছে মারো। ওদের দলের এক কেন্দ্রীয় নেতা যিনি প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে বলছেন, তো আমরা 2 দিন বাদে কলকাতাটাকে অচল করে দেব, আগে জেলাটাকে তো বানাই। আরে বাবা, তুমি জেলা বানাও, তুমি আগে নিজে বাঁচবে কিনা সেটা ভাবো। আমরা হিন্দুরা চুরি পরি বলে না, মেয়েরা এই যে চুরি পরি বলে না, চুরি নিয়ে বসে নেই। এই হাতে কিন্তু আমরা কাঠারিও ধরতে পারি, বটিও ধরতে পারি। আমরা যেদিন বটি তুলে নেব না, সেদিনকে কোনো মৌলবী বাচ্চা কোনোদিন কোনো কিছু করতে পারবে না, এবং মমতা ব্যানার্জি সেই দিনকে নিষ্পত্তি করে ছেড়ে দেবো আমরা। রাজ্যের যা আইন শৃঙ্খলা অবস্থা, রাষ্ট্রপতি শাসনে দিয়ে কি চলে যাচ্ছে? একদম। কেননা আপনি জানবেন বাংলাদেশে 6ই আগস্ট শেখ হাসিনা চলে গেল, আনসারুল বাংলা এবং ওখানকার তাবর বিএনপির নেতারা কি বলল, যে আমরা কলকাতা 3 দিনের মধ্যে দখল করে নেব। তাহলে কি তলে তলে কি এই আনসারুল বাংলারা পুরো ঘিরে ফেলেছে পশ্চিমবঙ্গটাকে? এইটা কি আমাদের মুখ্যমন্ত্রীর ব্যর্থতা না? তার গোয়েন্দা, তার পুলিশ কোনো ব্যর্থতা নেই? এই যে পানীয় জলে বিষ মিশিয়ে দিচ্ছে, অজস্র মা বোনদেরকে তারা হত্যার ভয় দেখাচ্ছে এবং নিরীহ সেই মা বাবাকে মেরে ফেললো এবং মেয়েদেরকে সম্মানহানি করছে। এ কি বাংলা? বাংলা তো আস্তে আস্তে 55 আর 56 ধারার দিকে এগিয়ে যাচ্ছে। 3টে জেলাকে আমাদের নেতারা বলেছে যে 3টে জেলাকে অন্তত উপদ্রব অঞ্চল করে কেন্দ্রের হাতে দেওয়া উচিত। সত্যি কথা বলেছে। পরদেশে, নিজ দেশে পরবাস, এটা কি হয় নাকি? সম্ভব নাকি? সারা পৃথিবীতে কোনো জায়গায় হয়েছে? একমাত্র বাংলা পশ্চিমবঙ্গের উদাহরণ হয়ে দাঁড়ালো, যে এখানটায় বাঙালি হিন্দু যারা আছে তাদেরকে নিধন করার জন্য মমতা ব্যানার্জির মতন তৃণমূল কংগ্রেসের এক নেতৃত্বের প্ররোচনায় এই রকম অবস্থায় দাঁড়িয়েছে। আজকে আমরা সাধারণ মানুষরা কোন বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টাই আপনি তুলে ধরার চেষ্টা করবেন, সেখানেই দেখবেন এই সরকার ব্যর্থ। চাকরির বিষয়ে ব্যর্থ,
সমাজের সামাজিক অর্থনৈতিক বিষয়ে ব্যর্থ, চাকরি দিতে পারছে না। এরপরে তো আমরা পুলিশের চাকরি পুলিশেরতে আপনার ঘোটালা বেরোবে, প্রাথমিক প্রাইমারি শিক্ষকের ইয়েতে ঘোটালা বেরোবে, সবেতে ঘোটালা। আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর যে বিধানসভা নির্বাচনের আগে তার যেই সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী থেকে শুরু করে স্বাস্থ্যসাথী সহ একাধিক যে সামাজিক প্রকল্প, সেই প্রকল্পগুলোই কি আবার বাজিমাত করবে না বিরোধী দল, বিশেষ করে বিজেপি? তারা যেটা বলছে যে হিন্দুরা আক্রান্ত হচ্ছে, হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, এই ইস্যুতে বিরোধী দল তারাও কিন্তু একেবারে ময়দানে নেমেছে। একদিকে শাসক দল, অন্যদিকে বিরোধী দল, দুই যুযুদান পক্ষ এই মুহূর্তে একেবারে ময়দানে। আমরা ছিলাম গিরিশ পার্কে বলা যেতে পারে, এবং এই গিরিশ পার্কে এসে এই পাড়ায় পাড়ায় আমরা জনতার রায়, জনতা কি বলল আজ তাক বাংলাকে, সেটাই আমরা দেখলাম। এই মুহূর্তে আমরা গিরিশ পার্কের একেবারে গলি বলা যেতে পারে, সেই গলিতে আমরা জনতার সঙ্গে কথা বললাম, এবং জনতা তারা বলল যে লক্ষ্মীর ভাণ্ডার জিতবে না লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়ানো কি বেশি, নাকি যে তার যে এই সামাজিক প্রকল্পগুলো, সেই সামাজিক প্রকল্পগুলো আরও বেশি সংস্কার দরকার। এই সমস্ত বিষয় নিয়ে আমরা জনতার রায়ে পাড়ায় পাড়ায় জনতা তার রায় কিন্তু জানালেন একান্তভাবে আজ তাক বাংলাকে। গিরিশ পার্ক থেকে ক্যামেরায় অর্ঘ্য ঘোষের সঙ্গে সুজয় ঘোষ, আজ তাক বাংলা, কলকাতা।